আইসক্রিম কি কি আইসক্রিম আছে? নারকেল আইসক্রিম আছে। একটা দেন। আচ্ছা, টাকা নেবেন নাকি মরিচ নেবেন? মুড়িছি দেন, কিসে নেবেন? এই পলিথিনে দেন। ভালো মরিচ, ঝাল হবে না। আইসক্রিম প্রেম কুমার, খাড়া 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 খাড়া। হয়েছে হাতির মতো বড় বড় পাড়া ফেলে কোনে যাচ্ছিস? বাবু, এখন তোমার সাথে কথা কওয়ার আমার সময় নেই। প্রতিবার আমি অনেক ব্যস্ত, আমার কিন্তু মেলা তারা আছে। 2 টাকার সাংঘাতিক, তার নাকি অনেক তাড়া আছে। তা উল্টা পাল্টা নিউজ করার ছাড়া তোরা কিসের তাড়া রে? আমি কি তোমার সাথে কথা কয়ে তো সময় নষ্ট করবো না? কিন্তু তার কি বলবো, কি করি বলো? তুই আমার দুটো কথা কয়েছে, দুটো কথাই আমার জন্য অপমানজনক, আপত্তিজনক। এই যে আমার কথাগুলো কয়েছে, এটা প্রতিবাদ না করে গেলে আমার অস্তিত্বের সংকট হয়ে যাবে না। আমি তোরে কোনটা আপত্তিজনক কথা কইছি আমাকে একটু ভাইয়ে কত। এই যে তোমার প্রথম কথা, এটা আপত্তিজনক। তুমি আমার সাংবাদিক না কয়ে সাংঘাতিক কয়েছো। কইছি বাবু, আমার জানা মতো সাংবাদিক নামে কোনো পেশা নেই। আমারও তাকে উদীয়মান সাংবাদিক, প্রতিশ্রুতিশীল একজন সাংবাদিককে তুমি সাংবাদিক করে অপমান করেছো, এটা তোমার ঠিক হয়? হতে পারে। দেখো, কয়েছে ঠিক আছে, ভুল করেছো, কিন্তু এখনই তোমার নগদের উপর এই কথা তোমার উদ্যোগ করতেই হবে। একজন সাংবাদিকের সম্মানের উপর চিন্তা করে তোমার এই কথার নগদ তুমি উদ্যোগ করে ফেলো। সরি প্রেম কুমার, যেটা কইয়ে ফেলাইছি সেটা তো কইয়ে ফেলাইছি। সেই কথা উইথড্র করা আমার পক্ষে আর সম্ভব হবে না। বাবু, বিষয়টা কিন্তু একজন সাংবাদিক হিসেবে কিন্তু অপমানজনক লাগতেছে আমার। হ্যাঁ, তোমার হিসেবে কি দাঁড়ালো? আমাকে তুমি কোনো সাংবাদিকই মনে করতেছো না, তুই আমার মনে করতেছো আমি একজন ইয়েলো সাংবাদিক, তাই না? অবশ্যই তাই। বিতর্ক সৃষ্টি করেনি এমন একটা সংবাদ তুই টর্চলাইট জ্বালায় আমাকে খুঁজে দেখাতে পারবি? হ্যাঁ, খারাপ তো এখানে, কারণ হচ্ছে আমি সবসময় সত্য কথা নিউজ করি। আবার এই নিউজ যারা অসৎ পথের পথি, তাদের কাছে তো এটা স্বাভাবিকভাবে তা নিতেই পারবে না। হ্যাঁ, এটার জন্য তো তুমি আমার স্পেশাল একটা থ্যাংক ইউ দেওয়া উচিত, বাবু। আচ্ছা, তাহলে 2 নাম্বার আপত্তিজনক কথা কোনটা সেটা কও। ও হ্যাঁ, 2 নম্বর আপত্তিকর কথা হচ্ছে এই যে তুমি আমার কয়েছো আমি উল্টো পাল্টা নিউজ ছাপাই। হ্যাঁ, একটা নিউজ আমার দেখাতেই পারবা যেটা উল্টো পাল্টা নিউজ? একটা না, আমি 50টা দেখাতে পারবো এরকম। আমার 50টা দেখাতেই হবে না, আমাকে একটা নিউজ দেখাও যেটা উল্টো পাল্টো। যদি উল্টো পাল্টো দেখাতেই পারো তাহলে আমি মাথা নিচু করে চলে যাবো। কব হ্যাঁ, কও। আমার উপর কোনো মাইন্ড খাতে পারবি না। আমি কোনো মাইন্ড খাবো না, কতি করছি কও। হাসান সাসার মেয়ে আকলিমারাতে মিন্টুর দোকানের তুই চাটনি খাতে দেখে সেখানে নিউজ করেছিস বিয়ের আগেই মা হতে যাচ্ছে আকলিমা। এইটারে তুই উল্টা পাল্টা নিউজ করবি না তো কি করবি? হয়েছে কি বাবু, আরে নিউজটার জন্য কিন্তু পুরোপুরি তুমি আমার দোষ দিতেই পারো না। হ্যাঁ, আমি আবার তোমাকে খুলে যাচ্ছি। আমি একদিন আকলিমাকে বাড়ির পিছন দিয়ে যাচ্ছিলাম, তো আমি দেখতেছি কি যে আকলিমা তাকে কলের দুয়ারে বসে বসে অক করে বুনি করতেছে। তো সেটা আমি দেখলাম। তার কিছুক্ষণ পরে আমি দেখতেছি মিন্টুর দোকানে এসে সে চাটনি খাচ্ছে। তা আমি ধুয়ে ধুয়ে সার মিলালাম। হ্যাঁ, তো এই যে বমি করা, তারপর চাটনি খাওয়া, এসব তো প্রেগনেন্টেরই লক্ষণ, তাই নাকি? বাবা বাহ, কোনো মেয়ে যদি বমি করে, কোনো মেয়ে যদি চাটনি খায়, তাহলে পরে সে প্রেগনেন্ট। কি অসাধারণ হিসেব নিকেশ তোর। বাহ, একটু ঘুরে যাচ্ছে।